আমি একজন বৈষ্ণব, আপনাকে মিথ্যা কথা বলবো না। যেগুলো আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পেরেছি, যেটা ভগবানের শক্তি সম্বন্ধে কিছুটা আভাস পেয়েছি, ওই কথাগুলোই বলবো। এবং নিজের জীবনে যেটা আমি ফল পেয়েছি, যেমন এই শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার পর থেকে আমি এখনো পর্যন্ত, আজকে হয়তো 6 বছর বা 6.5 বছর হয়ে গেছে, কোনো 1 পয়সার মেডিসিন আমি নিইনি আমার শরীরে, না ইঞ্জেকশন, না কোনো রকম ওষুধ। তো সেটাই বলছি যে যদি এই তত্ত্ব জানতে পারেন, আপনি দেখুন সমাজের মধ্যে সমস্ত পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে গীতা পাঠ করা হয়। পাঠ তো করে, পাঠকও হয়তো বোঝে না যে কি বলছে ভিতরে ভগবান। শ্রোতারা কখন বুঝবে? যখন পাঠক ভালো করে বুঝাতে পারবে তার রসটা কি, তার মহত্বটা কি, তাহলে সেও শান্তি অনুভব করবে এবং নিরোগ হয়ে জীবনযাপন করবে। আমি তো বলি, যদি আমার কথা মানুষ মানতে পারে বা শুনতে পারে, বুঝতে পারে, তাহলে কোনো রকম ওষুধ লাগে না। আমার তো লাগেনি। আমার ঘরের মধ্যে টেবিলের মধ্যে নাই নাই করে 10 রকমের ওষুধ থাকতো। যেদিন আমি এই তত্ত্ব বুঝতে পারলাম, সেদিন ঘুম থেকে উঠে সর্বপ্রথমে আমি সেই ওষুধগুলো ফেলি। এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে কোনো ওষুধ লাগেনি এবং আজীবন ওষুধ লাগবে না। ওষুধ খেলে হয়তো মারা যাব, কিন্তু ওষুধ যদি না খাই, তাহলে ভগবানের ইচ্ছায় অনেক দিন বাঁচব। তাহলে এটা কিরকম রহস্য? ভগবান বলছেন যে তুমি বিশ্বাস তো করে দেখো, এই নামের শক্তি, আমার থেকে বেশি শক্তি আমি নামের মধ্যে দিয়ে রেখেছি। আমি তো শুধু নাম জপ করেই থাকি, আমি কোনো মন্ত্র এরকম কিছু জপ করি না, 2-4টা প্রণাম মন্ত্র ছাড়া। আর ভগবানের নাম কীর্তনই করি, গুণমন্ত্র জপ করি। এতেই ভগবান যতটা কৃপা করেছেন, আমি 7 জনম যদি দিনে রাতেও ভগবানকে ডাকি, তারপর আমি কিঞ্চিত মাত্র চুকাতে পারবো না। কেননা এই নাম করতে করতে ভগবান এতটা দয়াময় যে আমার ভিতর থেকে জানিয়ে দিয়েছেন আমার ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং আমি কে। এই শক্তি জানার পরে আমি নির্ভয় হয়ে আছি।